আমরা এখন ইকোলজির দুটো কনসেপ্ট, একটা হচ্ছে ডিপ ইকোলজি আর সেকেন্ড হচ্ছে স্যালো ইকোলজি। হ্যাঁ, এই দুটো সম্পর্কে জানবো। তাহলে ডিপ ইকোলজি কি আর শ্যালো ইকোলজি কি? অনেকেই দেখবে কনসেপ্টগুলো গুলিয়ে ফেলো। অ্যাকচুয়ালি ইকোলজি মানে জানি আমরা, আমরা আগে থেকে পড়ে এসেছি ইকোসিস্টেম ইকোলজি। হ্যাঁ, ইকোসিস্টেম মিন্স বাস্তুতন্ত্র, ইকোলজি মিন্স বাস্তুবিদ্যা, যেগুলো নলেজ এগুলো। হ্যাঁ, তুমি কিভাবে বা কোন পার্সপেক্টিভে একটা বাস্তুতন্ত্রকে দেখছো আর ডিল করছো, তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা কোথায় পাবো? ইকোলজিতে পাবো। বাট আজকে আমরা যেটা জানবো দেখো, সেটা হচ্ছে ডিপ ইকোলজি আর শ্যালো। অনেকের মাথায় এই দুটো জিনিস গুলিয়ে ফেলে যে ডিপটা কোনটা শ্যালোটা কোনটা। আমরা অত ক্রিটিক্যালে যাব না, একদম নর্মাল কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝবো। ফার্স্ট দেখো, নামের মধ্যেই পাচ্ছি ডিপ অ্যান্ড শ্যালো। আমি একটা পার্থক্য আকারে নিয়েছি ইংলিশে, ওটা আমি পরে বলছি। দেখো, এই যে ডিপ ইকোলজি আর শ্যালো ইকোলজি, আমরা জাস্ট নামটাকে বোঝার চেষ্টা করি। ডিপ মানে কি? কোনো জিনিসের গভীরে গিয়ে। আর শ্যালো মিন্স আমরা অতটা গভীরে যাব না বা ডেপথে যাব না। হ্যাঁ, এবার যদি আমরা ইকোলজিক্যাল কনসেপ্টে বুঝি, দেখো ধরো একটা এনভায়রনমেন্টাল প্রবলেম। হ্যাঁ, একটা এনভায়রনমেন্টাল প্রবলেম অ্যাজ লাইক আজকের দিনে যে হিট ওয়েভগুলো আসছে, একদম কমন জিনিস। দেখো, এবারই আমরা হিট ওয়েভ দেখলাম, পরের বার হয়তো এর থেকে বাজে আসবে। বা গ্লোবাল যে তাপমাত্রা, এটা বেড়ে যাচ্ছে। তাহলে এই যে গ্লোবাল তাপমাত্রাগুলো বাড়ছে, এটা হচ্ছে আমাদের একটা ইকোসিস্টেমের একটা বড় তোমার থ্রেড বলতে পারো, ঝুঁকি বলতে পারো, যেটা আমাদেরকে খুব কুইকলি রিকভার করা দরকার বা সমাধান করা দরকার, নাহলে এর ফিউচারটা কি আরও বাজে হবে। এইবার এখানে দাঁড়িয়ে আমি যদি এটাকে ডিপ ইকোলজি দিয়ে ভাবি আর শ্যালো দিয়ে ভাবি, শ্যালোর কথা দেখো, একদম সোজা কথা। আজকের দিনে এই যে তাপমাত্রাগুলো বাড়ছে, তাপমাত্রা বাড়ার জন্য কিন্তু আমাদের লাইফস্টাইল দায়ী। আমরা ঘরে এসি ইউজ করছি, গাছ কাটছি, রেফ্রিজারেটর ইউজ করছি, এগুলো দায়ী। এবার দেখো ডিপের শ্যালোর কথা দেখো, শ্যালোর কথা হচ্ছে আমরা যে অবস্থায় সে অবস্থায় চলবো, তার সাথে সাথে পরিবেশকে বাঁচাবো। আমি আবারও বলছি, ভালো করে বোঝো। আমরা কোনোভাবে এই যে এসি ফেসি ছাড়বো না, এসব থাকবে। তার সাথে সাথে আমরা পরিবেশের কি করব? ইমপ্রুভমেন্ট করব। তাহলে এই যে কনসেপ্টটাই, এটা হচ্ছে স্যালো ইকোলজি। আর ডিপ কোনটা? ডিপ হচ্ছে একটা রেডিকাল শিফট। রেডিকাল মানে জানো তো, মানুষের পুরো চিন্তাধারাকে পুরো চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমাদেরকে পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের টোটাল লাইফ স্টাইলটাকে চেঞ্জ করা দরকার। আমরা যেখানে আছি সেখান থেকে আবার আমাদেরকে ব্যাক করতে হবে। মানে তোমাকে পরিবেশকে পুরো গভীরে গিয়ে ভাবছো, এই কনসেপ্টটাই কি? ডিপ ইকোলজি। আমি আরও একটা সোজা এক্সাম্পল দিচ্ছি। ধরো কোনো একটা সুগারের পেশেন্ট বা ডায়াবেটিস আছে, হ্যাঁ, ডক্টরের কাছে গিয়েছে। এইবার ফার্স্ট একটা ডক্টরের ওপিনিয়ন নিয়েছে। দেখবে সুগার রুগীদেরকে খাবার মেনটেনটা সব থেকে বড় জিনিস। হ্যাঁ, কোনো একটা ডক্টর মেডিসিন দিয়েছে, তার সাথে বলেছে সব খাও, আলু পটল যা খুশি ইচ্ছা সব খাও। হ্যাঁ, তাহলে এই জায়গাটাই দেখো, তোমার যে কারণে সুগারটা হচ্ছে সেটা কন্টিনিউ করো, তার সাথে মেডিসিন চালাও। তাহলে ভাবনার কোথাও একটা তোমার খামতি আছে। এটাকে কি বলছি আমরা? শ্যালো ইকোলজি। আর কোনো ডাক্তার এটাকে নিয়ে গভীর ডিসকাস করে বলেই দিয়েছে তোমাকে, না এই খাবারগুলো তোমার জন্য মানে ভালো না, এটাকে পুরোপুরি টোটালটাই বাদ দাও, বাদ দিয়ে তুমি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করো, লাইফস্টাইলটাকে চেঞ্জ করো, তার সঙ্গে আবার মেডিসিনটা কন্টিনিউ করো। এই ভাবনাটা কি বলবো আমরা? ডিপ ইকোলজি। তাহলে ডিপ ইকোলজি মানে আমরা যখন পুরো বাস্তুতন্ত্রের একটা মধ্যে গিয়ে সেটা গিয়ে ভাবছি, তার সঙ্গে দেখো আমাদের চিন্তা ভাবনা বা লাইফস্টাইলটা একটা রেডিকাল চেঞ্জ করছি। হ্যাঁ, মানে রেডিকাল চেঞ্জ মানে কোনটা বলো তো? এই এখন যেগুলো আছে, তাহলে দুটো জিনিস, তোমাকে বিলাসিতা ছাড়তে হবে, তাহলে তুমি পরিবেশ ভালো পাবে। আর যদি ভাবো আমি এসি চালাবো, গাছ কাটবো, সব করবো, আবার পৃথিবীর তাপমাত্রা 30 থাকবে, এটা কি করে পসিবল ভাই? দেখো, তাহলে এইটাই হচ্ছে তোমার ডিপ ইকোলজি। এই কনসেপ্টটাই কি? ডিপ ইকোলজি। মানে যে কোনো জিনিসের আমরা সেন্টারে গিয়ে সেটাকে ভাবনা চিন্তা করব, যে পরিবর্তনগুলো দরকার সেটাকে রেডিক্যালি চেঞ্জ করব। তাহলে এই কনসেপ্টগুলোকে কি বলছি আমরা? ডিপ। আর শ্যালোর ক্ষেত্রে দেখো, ভাবনা চিন্তাটা অতটা না, মানে যেটা চলছে চলুক, তার সঙ্গে কি আমরা মোটামুটি একটু চেঞ্জ করলেই হবে। তাহলে এই ভাবনা চিন্তাকে কি বলছি আমরা? শ্যালো ইকোলজি। তাহলে আশা করি এই ডিপ আর শ্যালো মাথায় ঢুকলো। যদি পরীক্ষায় আসে, দেখো দুটোই তোমার নরওয়ের একজন তোমার সায়েন্টিস্ট বলতে পারো, হ্যাঁ, আর্নেস্ট নিস, ইনি দিয়েছিল। হ্যাঁ, এই যে ডিপ ইকোলজি শ্যালো ইকোলজি। তাহলে দুটোর ক্ষেত্রেই আমরা সংজ্ঞাগুলো জানলাম, এর মূল বিষয়বস্তুও জানতে পারলে। বিশেষ করে ডিপ ইকোলজি যদি দেখো, পুরো টোটাল সামগ্রিক যে পরিবেশটা, সেটাকে কী করতে হবে? চেঞ্জ করতে হবে। আর তার সঙ্গে দেখো এখানে গভীরে গিয়ে বর্ণনা করতে হবে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সবগুলো। যখন তুমি কোনো একটা জিনিসের পুরো একদম ডেপথে গিয়ে বর্ণনা করছো, তার সঙ্গে সঙ্গে দেখো তার সমাধান সূত্রটা বের করে আনছো, সেটাকে কি বলছি আমরা?
ডিপ ইকোলজি, হ্যাঁ। আর শ্যালোর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না। শ্যালোর ক্ষেত্রে কি হয় না, অতটা ডেপথে যাওয়া হচ্ছে না, তার সাথে আমরা দুটোকে ব্যালেন্স করতে যাচ্ছি, যার জন্য হচ্ছে না। মানে মাথায় রেখো, এই যে ডিপ ইকোলজির কনসেপ্টগুলো আমাদের বাস্তুতন্ত্রের জন্য অবশ্যই দরকার। এটা একটা লং টার্ম কনসেপ্ট বলতে পারো, হ্যাঁ। এটা লং টার্ম কনসেপ্ট, হ্যাঁ। হতে টাইম লাগবে, বাট হয়ে গেলে দেখবে সেটা অনেক ফলপ্রসূ হবে। আর এটার ক্ষেত্রে, শ্যালোর ক্ষেত্রে সেটা কিন্তু কোনোভাবেই না। তাহলে শ্যালোটা কি, শ্যালোটা হচ্ছে একটা তোমার মানে আমাদের চেঞ্জেস, যেটা আগে যেগুলো আছে সেগুলোকে রেখেও আমরা করতে পারছি, হ্যাঁ। এর ক্ষেত্রে অনেকগুলো সমস্যা আছে যেটা আমি বললাম। এর ক্ষেত্রে দেখবে আমরা অতটা কিন্তু ফলপ্রসূ হব না, হ্যাঁ, অতটা ফলপ্রসূ হব না, ওই যে এক্সাম্পলগুলো দিয়ে বললাম। তাহলে এই দুটোকে মাথায় রেখো। আর যদি পরীক্ষায় পার্থক্য আসে, সংজ্ঞা দিচ্ছ, হ্যাঁ, ডিপিকোলজির ধারণাটা হচ্ছে রেডিকাল চেঞ্জ, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার ওই এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলো আছে সেগুলোকে ফোকাস করছে, এগুলো দিতে পারো, হ্যাঁ। তার সঙ্গে দেখো গোল, দেখো গোল হচ্ছে পুরোপুরি দেখো এর ইকোসেন্ট্রিক, হ্যাঁ। ইকোসেন্ট্রিক মানে পরিবেশ কেন্দ্রিক, ডিপ ইকোলজি পরিবেশ কেন্দ্রিক। আর শ্যালো ইকোলজি কিন্তু শুধু পরিবেশ না, তার সঙ্গে মানুষ কেন্দ্রিক। এ কিন্তু মানুষের বেনিফিটের কথা ভেবেই পরিবেশকে ভাবছে, দুটো জিনিসকে গুলিয়ে ফেলবে না। ডিপ ইকোলজি পরিবেশের বেনিফিটের কথা ভাবে, এখানে মানুষ চলে যাক। শ্যালো ইকোলজির ক্ষেত্রে এরা কিন্তু পরিবেশের কথা ভাবছে, কিন্তু মানুষকে প্রাধান্য দিয়ে, হ্যাঁ। মানে মানুষের কমফোর্ট ফমফোর্ট এগুলো তোমাকে রাখতেই হবে, হ্যাঁ। ওই যেটা বললাম তোমার, সুগার হয়েছে তার সঙ্গে তুমি খাবারও খাবে, সুগারের মেডিসিনও খাবে, সেটা হচ্ছে কি শ্যালো। আর এই যে কনসেপ্টটা মেইনলি তোমার ডিপিকোলজি আর্নেসনিস্ট। আর শ্যালোটা, শ্যালোটা মাথায় রেখো বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল যে মুভমেন্টগুলো হয়েছিল সেখান থেকে তোমার উঠে উঠে এসছে, হ্যাঁ? তাহলে এই দুটো জিনিস আশা করি বুঝতে পারলে, হ্যাঁ। এই দুটো জিনিস যদি পরীক্ষায় আসে তাহলে এইভাবেই লিখবে।